নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মূলত একটা বিষয়কে কেন্দ্র করে আজকের আলোচনা, সেটা হলো যে বর্তমানে আমরা দেখি কিছু মানুষ বার হয়েছেন যারা ওয়াজের মাহফিলে এখানে ওখানে সেখানে বলে বেড়াচ্ছেন বা খুব জোর গলায় বলে বেড়াচ্ছেন যে মাযহাব মানা হলো শিরক, তাকলিদ করা শিরক, তাকলিদ করা এটা হলো কোনোভাবেই জায়েজ নয়, বা সব দিক থেকে তারা বলে বেড়াচ্ছেন যে তাকলিদ করা হলো শিরক, মাযহাব মানা শিরক। তো আজকে আমরা দেখব যে আসলেই মাযহাব মানা শিরক কি না, যে আমরা দেখব যে মাযহাব এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাযহাব ছিল কিনা, সাহাবা ইকরামদের যুগে মাযহাব ছিল কিনা, তাবেঈনদের যুগে মাযহাব ছিল কিনা, আইম্মায়ে মুজতাহিদিনরা মাযহাব সম্পর্কে কি বলেছেন, বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমরা প্রথমেই দেখব শুধুমাত্র কোরআন দ্বারা মাযহাব প্রমাণিত কিনা। আমরা অনেকগুলো পার্টভাবে ভিডিওটা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা করব কোরআন দ্বারা মাযহাবের প্রামাণিকতা, যে কোরআন দ্বারা মাযহাব প্রমাণিত কিনা। এরপরে করব হাদিস দ্বারা মাযহাব প্রমাণিত কিনা। এরপরে করব সাহাবা ইকরামদের যুগে মাযহাব ছিল কিনা, তাবেঈনদের যুগে মাযহাব ছিল কিনা। এরপরে তারা বিভিন্ন যে সমস্ত প্রশ্নগুলো করে থাকে, যেমন কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব, কোরআন হাদিস থাকতে তাকলিদ কেন করব, আমরা কোরআন হাদিস থাকতে কেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানব, এই সব বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ দেবো পার্ট বাই পার্ট। তবে আজকের যে আলোচনা সেটা হলো যে আমরা দেখব যে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাব মানার নির্দেশ দিয়েছেন কিনা। তো আসুন দেখি, আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চলে যাই। তবে প্রথমে একটা কথা বলি, শোনেন, এটা মনে রাখবেন যে মাযহাব বলা হয় কোনো ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়াকে। যেমন মনে করেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হলো মুজতাহিদ, অর্থাৎ যাদের ইজতিহাদ করার ক্ষমতা আছে, তাদের জন্য মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। যেমন মনে করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি একজন মুজতাহিদ, তিনি নিজে নিজে কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাদ করে মাসআলা গ্রহণ করবেন, তার জন্য মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের প্রত্যেকের জন্য মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। তারা কোরআন সুন্নাহ মোতাবেক, তারা কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করে নিজেরা মাসআলা গ্রহণ করবে। আরেক ধরনের মানুষ আছে যারা সাধারণ মানুষ, যাদের কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করার সেই সামর্থ্য নেই, কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করার ক্ষমতা যাদের নেই, তো তাদের জন্য মাযহাব মানা হলো ওয়াজিব। এটা হলো আমাদের বক্তব্য, যে যাদের কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করার যোগ্যতা নেই, তাদের জন্য কোনো একজন মুজতাহিদ ইমামের তাকলিদ করা হলো ওয়াজিব। তো আসুন দেখি, আমরা কোরআনুল কারীমে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাব মানার বৈধতা দিয়েছেন কিনা, বা মাযহাব মানার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর কি করো? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদেরও তোমরা অনুসরণ করো। এখানে উলিল আমর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বুঝিয়েছেন? এখানে আপনারা দেখবেন বেশিরভাগ মুফাসসিরিন একরামরা একমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগ মুফাসসিরিন একরামরা একমত যে এখানে উলিল আমর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুজতাহিদ ইমামদেরকে বুঝিয়েছেন, ফুকাহা ইকরামদেরকে বুঝিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা ফুকাহা ইকরামদেরকে অনুসরণ করো এবং ফুকাহা ইকরামদের তোমরা কি করো? অনুসরণ করো। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি, যখন তাদের কাছে কোনো বিষয় এসে পৌঁছয়, ভয় সংক্রান্ত অথবা শান্তি সংক্রান্ত,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তারা সেটা প্রচার করতে লেগে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি সেটা তারা রসুল এবং তাদের মাঝে যারা উলিল আমর আছে তাদের দিকে যদি সেটা ফিরিয়ে দিত, তাহলে কি হতো? লা আলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তারা সেটা দ্বারা ইস্তেমবাদ করত, ইস্তেমবাদ দ্বারা তারা সূক্ষ্ম বিচার করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট বলেছেন যে তারা উলামা ইকরামদের দিকে যদি ফিরিয়ে দিত, বা তাদের মাঝে যারা জ্ঞানী উলুল আমরদের দিকে যদি তারা ফিরিয়ে দিত, তাহলে তারা এটা ইস্তেমবাদ করত। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন যে হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষদের উচিত যে তারা যেন কি করে, উলামা ইকরামদের অনুসরণ করে, উলামা ইকরামরা যেটা বলবে সেটা যেন তারা মেনে নেয়। তো মূলত এটাই হলো তাকলিদ, এটাই হলো মাযহাব। দেখেন এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফাসাবাতা আন্নাল ইস্তেমবাতা হুজ্জাতুন, এর থেকে এটা প্রমাণিত হয় যে ইস্তেমবাত হলো হুজ্জাত বা দলিল। কে বলছেন? এটা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফাসাবাতা আন্নাল ইস্তেমবাতা হুজ্জাতুন, এর থেকে এটা প্রমাণিত হয় যে ইস্তেমবাত হলো হুজ্জাত বা দলিল। ওয়াল কিয়াসু ইম্মা ইস্তেমবাতু আও দাখিলুন ফিহি ফাওয়াজাবা আন ইয়াকুনা হুজ্জাতুন ইযা সাবাতা হাযা। যাই হোক, তিনি লম্বা আলোচনা করেছেন। এরপর তিনি শেষের দিকে কি বলছে দেখেন, ইমাম রাজি রহমতুল্লাহ শেষের দিকে বলেন যে ফানাকুলু, যে সুতরাং আমি একথা বলবো যে আল আয়াতু দাল্লাতুন আলা উমুরিন, যে এই আয়াতটা কিছু জিনিসের প্রতি ইঙ্গিত করে, কিছু জিনিসের দিকে দালালাহ করে। সেটা হলো কি? আহাদুহা আন্না ফি আহকামিল হাওয়াদিসি মা লা ইউরাফু বিন নাসসি বাল বিল ইস্তেমবাত, যে কিছু হুকুম আহকাম, নতুন হুকুম আহকাম এমন আসবে যেগুলোর কোনো নস পাওয়া যাবে না, স্পষ্ট কোনো শরঈ বিধান পাওয়া যাবে না। তখন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ইস্তেমবাত করতে হবে, মাসালা ইস্তেমবাত করতে হবে। এরপর তিনি বলেন ওয়াসানিহা, দ্বিতীয় হলো আন্নাল ইস্তেমবাত হুজ্জাতুন, ইস্তেমবাত হলো হুজ্জাত বা দলিল। এরপর তিনি বলেন ওয়াসালিসাহা, আর 3 নম্বর, এটা ভালো করে বুঝবেন, ইমাম রাজি রাহিমাহুল্লাহ 3 নম্বর কি বলছে শোনেন, যে ওয়াসালিসাহা 3 নম্বর হলো আন্নাল আমিয়া ইয়াজিবু আলাইহি তাকলিদুল উলামাই ফি আহকামিল হাওয়াদিস। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন যে 3 নম্বর হলো যে আন্নাল আমিয়া, যে সাধারণ যে সমস্ত মানুষেরা আছে, সাধারণ মানুষদের জন্য ইয়াজিবু আলাইহি তাকলিদুল উলামাই ফি আহকামিল হাওয়াদিস, যে শরীয়তের নিত্য নতুন বিষয়ে উলামা ইকরামদের তাকলিদ করা হলো ওয়াজিব। এটা কে বলছেন? ইমাম রাজি রাহিমাহুল্লাহ। এরপর আমরা যদি যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মাঝে একটা দল কেন বার হয় না? কিসের জন্য? ইলম শিক্ষা অর্জন করার জন্য, যাতে করে তারা ফিরে এসে মানুষদেরকে সতর্ক করতে পারে। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যদি সবার উপর যদি কোরআন সুন্নাহ মোতাবেক বা সবার উপর যদি শিক্ষা অর্জন করা ফরজ হতো, বা সবার যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলা যদি ফরজ হতো, ডাইরেক্ট কারো যদি মাধ্যম না লাগতো, উলিল আমরদের যদি না মাধ্যম লাগতো, তাহলে আল্লাহ পাক সবার উপর ফরজ করতে সবাই বার হয়ে পড়ো তোমরা শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন না, কিছু মানুষ জ্ঞান অর্জন করবে, দিনের জ্ঞান অর্জন করবে, আর সাধারণ মানুষরা তাদের ইক্তেদা করবে, সাধারণ মানুষ তাদের অনুসরণ করবে। এটাই হলো তাকলিদ, এটাই হলো মাযহাব। বাস, মাযহাবের চেয়ে বেশি কিছু নয়। যে সমস্ত সাধারণ মানুষদের যাদের ইস্তেমবাদ করার ক্ষমতা নেই, যাদের ইস্তেমবাদ করার যোগ্যতা নেই, যারা সরাসরি কোরআন হাদিস থেকে খুঁজে মাসআলা ইস্তেমবাদ করতে পারবে না, সেই যোগ্যতা নেই, তো তারা কি করবে? যারা উলামা ইকরাম আছে, যারা ফুকাহা ইকরাম আছে, তাদেরকে তারা মাধ্যম বানাবে, তারা তাদের তাকলিদ করবে। তো এই তাকলিদটাই হলো মাযহাব, এটাই হলো তাকলিদ, এটা হলো ওয়াজিব, সাধারণ মানুষদের জন্য ওয়াজিব। এক্ষেত্রে সব উলামা ইকরামরা একমত, এমনকি বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সবাই একমত গ্রহণ করেছেন। এগুলো আমরা পরের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। এখন শুধুমাত্র কোরআন থেকে আমরা যে প্রমাণ দিচ্ছি, আজকের পর্বে শুধুমাত্র কোরআন থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই আয়াতের তাফসিরে ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ বলেন ফাআউযাবাল হাযারা বিন নাযরিহিম ওয়াল জামাল মুনজিরিনা কুবুলা কওলিহিম, যে এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা ইকরামদেরকে সতর্ক করার আর সাধারণ মানুষদেরকে সতর্ক গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এবার আসেন 4 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা নাহলের মধ্যে আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই জিনিসগুলো তোমরা জানো না সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমাদের নিজে নিজে কোরআন সুন্নাহ তো গবেষণা করে ইস্তেমবাদ করার ক্ষমতা তোমাদের নেই, সাধারণ মানুষদের নেই। তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জানে, যারা উলামা ইকরাম, যারা উলিল আমর, তাদেরকে জিজ্ঞাসা করবে। তো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াত দ্বারা তিনি বলেন, আপনার এই আয়াতের তাফসীরে আপনারা যদি দেখেন, এই আয়াতের তাফসীরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াস্তাদাল্লা বিহা আইদান, দেখেন এই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের তাফসীরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট বলছেন যে ওয়াস্তাদাল্লা বিহা আইদান আলা উজুবিল মুরজাআতি লিল উলামাই ফিমা লা ইউলামু ওয়া ফিল ইকলিল। দেখেন আপনার ইমাম আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াস্তাদাল্লা বিহা আইদান আলা উজুবিল মুরজাআতি লিল উলামাই ফিমা লা ইউলামু ওয়া ফিল ইকলিল, যে শরীয়তের যে সমস্ত জটিল বিষয়ে সাধারণ মানুষদের আপনার ইস্তেমবাদ করে, সাধারণ মানুষদের গ্রহণ করার যোগ্যতা নেই, ইস্তেমবাদ করে গ্রহণ করার যোগ্যতা নেই, তাদেরকে উলামা ইকরামদের আনুগত্য করার বা উলামা ইকরামদের ইক্তেদা করার বা উলামা ইকরামদের তাকলিদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর তিনি বলেন জালাল সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বক্তব্য এটাই যে আন্নাহু ইস্তাদাল্লা বিহা আলা জাওয়াজি তাকলিদিল আম্মি ফিল ফুরুই, যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন যে আন্নাহু ইস্তাদাল্লা বিহা আলা জাওয়াজি তাকলিদিল আম্মি ফিল ফুরুই, সাধারণ মানুষদেরকে ফুরুই মাসআলায় অর্থাৎ শাখা প্রশাখাগত মাসআলায় উলামা ইকরামদের তাকলিদ করা ওয়াজিব, তাকলিদ করা জায়েজ সাব্যস্ত করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তো এই হলো আজকের আলোচনা। তো আমি মনে করলে আরও লম্বা আলোচনা করতে পারতাম, তো যেহেতু আমি ভিডিও সংক্ষেপ করার জন্য আমি কম করে আলোচনা করলাম। কোরআনুল কারীমে আল্লাহ অনেক জায়গায় আরও আলোচনা করেছেন যার দ্বারা প্রমাণিত হয় যে মাযহাব মানা শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য জায়েজ নয়, বরং ওয়াজিব, আবার ফরজও কোনো কোনো উলামা ইকরামরা বলেছেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার এবং মানার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।